আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত পর্বে বিদআত সম্পর্কে আলোচনা করেছি, বিদআতের বিভিন্ন দিক ও বিষয় নিয়ে। আজ বিদআত যারা কায়েম রাখতে চায় বা এই বিদআতের উৎস কি, বিদআত যারা কায়েম রাখে কি উদ্দেশ্যে এটা কায়েম রাখতে চায় সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, বিদআত সম্পর্কে, বিদআতের সংজ্ঞা সম্পর্কে গত পর্বে আমি যা বলেছি তার সার কথা হচ্ছে যে ধর্মের মধ্যে বা ইবাদতের মধ্যে নতুন কোনো বিষয়, এর নাম বেদাত। কিন্তু ধর্মের বাইরের কোনো বিষয় বেদাত এটা বলা যাবে না। যারা ধর্ম ব্যবসায়ী বিদাতে কায়েম রাখতে চায় তারা বলে যে বিজ্ঞানের আবিষ্কার, মোবাইল, টেলিভিশন, বাস, ট্রেন, এগুলো তো নতুন আবিষ্কার, তাহলে এটাও তো বেদাত না। এটা বেদাত না। তার কারণ বেদাত হচ্ছে শুধু ধর্মীয় ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে নতুন জিনিস হলো বেদাত। অর্থাৎ রাসূল যা করেন নাই এবং করার জন্য অনুমতি দেন নাই, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় এমন কাজ নেকি পাওয়ার জন্য পালন করার নাম হলো বেদাত। আর ইসলামে এই বেদাতের কোনো সুযোগ নেই, বরং ইসলামের দৃষ্টিতে বেদাত একটা জঘন্য নিকৃষ্ট কাজ। কিন্তু এই বেদাত যারা কায়েম রাখতে চায় তারা উদ্দেশ্য হলো যে আল্লাহর বিধান অর্থাৎ ইসলাম, কোরআন এবং সহিহ হাদিস এই পথে চলতে গেলে ঝুঁকি আছে, রিস্ক আছে এবং ত্যাগ স্বীকার করতে হয়। এখানে পার্থিব স্বার্থ হাসিলের কোনো উপায় নাই। এই জন্য ধর্ম ব্যবসায়ীরা এই পথটাকে এড়িয়ে চলার জন্য, এই পথকে বাদ দিয়ে ধর্ম নয় ব্যবসা করার জন্য এই বেদাত তারা উদ্ভাবন করেছে। আর একটাই হলো যে মানুষের আবেগ, অর্থাৎ বাপ দাদা চলে এসছে, বাপু তুমি আর নতুন হাদিস করবেন না, এরকম বাপ দাদা চলে এসে অভ্যাস হয়ে গেছে। এই জিনিসটাও বিদাতের জন্ম দেয়। আর সবচেয়ে বড় কথা হলো ধর্ম ব্যবসায়ীদের ধর্মকে ব্যবহার করে মানুষ চাষ করে খাওয়া, পার্থিব স্বার্থ হাসিল করা, এর বড় একমাত্র পুঁজি হচ্ছে বেদাত। এই বেদাত যদি উঠে যায়, জনগণ যদি কোরআন হাদিস ঠিক মতো বোঝে এবং বুঝা বেদাত বাদ দেয়, তাহলে তারা বেকার হয়ে পড়বে এই ধর্ম ব্যবসায়ীরা। এই জন্য তারা বেদাতকে কায়েম রাখার জন্য বহুবিধ প্রচেষ্টা তারা চালায় এবং বিভিন্ন ভিত্তিহীন যুক্তি প্রমাণও দেখায়। তারা দেখায় যে বেদাতে হাসানা জায়েজ আছে, এটা একটা নিকৃষ্ট কথা। তার কারণ বেদাত কোরআন হাদিসের আলোকে বেদাত একটা নিকৃষ্ট জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে সমাজে যতটুকু বিদআত কায়েম হয় ততটুকু ইসলাম উঠে যায়। আর বাস্তবে আমরা তাই দেখি যে বেদাতি আমল যারা করে তারা ইসলামের মৌলিক বিধিবিধানগুলো পালন করা প্রয়োজন বোধ করে না এবং ও কথা শুনতেও তারা রাজি নয়। কাজে বিদআতে হল যে ইসলামের জন্য একটা বিষ বাষ্প। কাজেই এই বেদাত একটা নিকৃষ্ট জিনিস, এটা ইসলামে জায়েজ থাকার কোনো প্রশ্নই আসে না। এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল বেদাতে হাসানা বলে কোনো কথাই কখনো বলেন নাই। এখন এই বেদাতিরা বেদাতকে চালু রাখার জন্য বিভিন্ন যুক্তি দেখায়। সেটা হলো তারা কখনো বলে যে পার্থিব যেমন বিজ্ঞানের আবিষ্কার, বাস, ট্রেন, মোবাইল, এগুলো পার্থিব ব্যাপার, এখানে বেদাত হওয়ার কোনো প্রশ্ন আসে না। কারণ ধর্ম একটা পূর্ণাঙ্গ জিনিস, এখানে কোনো অভাব নেই। কাজে এখানে নতুন কোনো জিনিস ঢুকানোর কোনো প্রয়োজন নেই। আর পার্থিব জীবনে অভাবের কোনো শেষ নেই। সেই অভাব পূরণের জন্য নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন জিনিস আবিষ্কার করা, এটা প্রয়োজন আছে, জরুরি প্রয়োজন। এই জন্য পার্থিব জীবনের কোনো বিষয় নতুন চালু হলে সেটা যে বেদাত বা সুন্নাত এর প্রশ্ন আসে না। সেটা যদি ইসলামের বিরুদ্ধে হয় তাহলে সেটা হারাম, আর যদি ইসলামের পক্ষে, মানবতার পক্ষে হয় তাহলে সেটা পালন করা অবশ্যই ইসলাম অনুমতি দেয়। তারা আর একটা যুক্তি দেখায় বেদাতপন্থীরা যে
ওহি বন্ধ হয়েছে কিন্তু ইলহাম বন্ধ হয়নি। ইলহামের মাধ্যমে দিনের বিধান আমরা পাই, এ কথা অনেকে দাবি করে, কিন্তু এটা একটা ষড়যন্ত্র। তার কারণ দিনের কোনো বিধান বা আল্লাহর ইবাদত করার জন্য যে নিয়ম পদ্ধতি, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়। সেটা সরাসরি ওহী হোক আর ইলহামের মাধ্যমে হোক, সেটা ইলহামের মাধ্যমে যদি এটা নাজিল হয় সেটা ওহী। আর এই ওহী শুধুমাত্র রাসূলের কাছেই নাজিল হয়। রাসূল বাদে যিনি শুধু নবী, এই নবীর কাছে এটা নাজিল হয় না। নবীর কাছে দিনের কোনো বিধান নাজিল হয় না। এটা দিনের বিধান নাজিল হয় শুধুমাত্র রাসূলের কাছে। কাজে এই কথা বলার কোনো সুযোগ নাই যে ইলহামের মাধ্যমে আমরা এগুলো পাই। আর তারা এগুলো ইলহামের মাধ্যমে এর দিনের বিধান পায়, নিয়ম পদ্ধতি পায়, এই দাবি করে এগুলো তারা মারফত, গুরুতত্ত্ব, গোপন তত্ত্ব ইত্যাদি নাম দিয়ে এরা চালিয়ে যায়। এদের সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাবের লিখন লেখে এবং জনগণকে বলে এগুলো আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। আর এটা করার উদ্দেশ্য হলো পার্থিব স্বার্থ হাসিল, মানে যে এই সামানান কলিলা, লিয়াশতারু বিহি সামানান কলিলা, সামান্য সম্পদ ক্রয় করার জন্য, তার মানে দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য তারা এগুলো করে। এখানে আল্লাহ তাআলা যে কথা বলছেন যে ধ্বংস তাদের জন্য যারা নিজের হাত দিয়ে কিতাবের লিখন লেখে, তার মানে যে তারা মন গড়া কিছু কথা তৈরি করে মানুষ চাষ করে খাওয়ার জন্য, ধর্ম নয় ব্যবসা করার জন্য, পার্থিব স্বার্থ হাসিলের জন্য। এরা ধর্মকে ব্যবহার করার প্রয়োজনে এরা কিছু কথা নিজেরা মন গড়া কথা বানায় জনগণকে বলে যে এটা আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি ইলহামের মাধ্যমে। আর এটা হলো আসল জিনিস। এগুলো কথা তারা মারফতের নামে তারা চালিয়ে দেয়, গোপন তত্ত্বের নামে তারা চালিয়ে দেয়। এগুলো আসলে বিদআতকে কায়েম রাখার একটা ষড়যন্ত্র। এছাড়া কোরআনের মধ্যে আর একটা আয়াত আছে সূরা, এর আগে যে আয়াতটা বললাম এটা হলো সূরা বাকারার ৭৯ আয়াত, আর এখন যে কথাটা বলছি এটা হলো সূরা লুকমানের ৬ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লুনা আন সাবিলিল্লাহি বিগয়রি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে লোকদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আকর্ষণীয় কথা কিনে আনে মানুষকে গোমরা করার জন্য, আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য, দিনের জ্ঞান ছাড়াই। দিনের জ্ঞান সম্পর্কে তাদের তেমন কিছু নাই, বরং তারা মন গড়া কথা কোনো জায়গাতে অন্যের কাছ থেকে বা বড় বড় বুজুর্গ, তাদের যারা বুজুর্গ আছে তাদের কাছে কিনে আনে, শিখে এসে জনগণকে বলে যে ওটা কোরআন হাদিস, এটা তো শরীয়ত, আমাদের কাছে আছে মারফত, আসল তত্ত্ব, গুরুতত্ত্ব, এগুলো নানান ধরনের কথা বলে। এগুলো বলে জনগণকে আল্লাহর পথ থেকে সরিয়ে আনার জন্য চেষ্টা করে। এখানে আর একটা কথা হলো যে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে সূরা আহকাফের ৯ আয়াতে যে কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, হে রাসূল আপনি বলে দিন আমি কোনো কিছুই অনুসরণ করি না, ইল্লা এটা ছাড়া, মা ইউহা ইলাইয়া যা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসে, ওই ওহীর নির্দেশিত নিয়ম কানুন বাদ দিয়া আমি কিছু করিও না, কিছু বলিও না। সম্মানিত দর্শক, এখানে একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তার রাসূলকে সাবধান করে দিচ্ছেন যে আপনার রবের পক্ষ থেকে যে ওহী আসে ওই ওহীর নির্দেশনা বাদ দিয়া আপনি এর বাইরে, তার মানে কোরআন এবং সহিহ হাদিসের বাইরে থেকে কোনো কিছুই আপনি ধর্ম হিসেবে পালন করবেন না। এক্ষেত্রে তা আল্লাহ তার রাসূলকে বলছেন কোরআন এবং সহিহ হাদিসের বাইরে থেকে কোনো কিছু ধর্ম হিসেবে পালন করা বা নেকি উদ্দেশ্য পাওয়ার উদ্দেশ্যে পালন করা, এটা আল্লাহ তার রাসূলকেই হারাম করে দিয়েছেন।
আর আপনি কি করে বলেন যে বেদাতে হাসানা জায়েজ আছে? সম্মানিত দর্শক, এখানে আমরা বিদাতের আমাদের সমাজে অনেকগুলো বেদাত কায়েম আছে, যার কারণে আমরা ইসলামের যে মূল জিনিস এগুলো থেকে অনেক দূরে সরে আসি এই বেদাত চালু থাকার কারণে। এই বেদাতের কয়েকটা নমুনা আমি এখানে উল্লেখ করি। সেটা হলো, আমাদের সমাজে চালু আছে কালেমা খতম তোলা, মৃত ব্যক্তির দশা করবা, এরপরে মিলাদ কিয়াম, এরপরে কলব সাফ করার জন্য জিকিরের বিভিন্ন বানোয়াট পদ্ধতি। এরকম অনেকগুলো বিষয়, অনেকগুলো আচার অনুষ্ঠান আছে যা কোরআন হাদিস সম্মত নয়। যারা কোরআন হাদিস সম্মত নয় সেটা ধর্ম হিসেবে পালন করা অবশ্যই বেদাত। এটা পরিষ্কারভাবে বুঝতে হবে। আর কতগুলো কাজ আমরা করি বলি যেটা ভালো কাজ। ভালো কাজ আমার কাছে যতই হোক, কিন্তু আমার পছন্দ অপছন্দের ইসলাম চলে না, বরং ইসলাম চলে আল্লাহর পছন্দ অপছন্দের মাধ্যমে। কাজেই এই ধরনের কোনো কথা বলার কোনো সুযোগ নাই যে এটা ভালো কাজ। শর্ত হলো ওই কাজটা রাসূল করেছেন কিনা বা কোরআন হাদিসে আছে কিনা। রাসূল যদি ওটা কাজ না করে থাকেন তাহলে ওটা আমাদের জন্য জায়েজ নেই ধর্ম হিসেবে পালন করার জন্য। তবে পার্থিব জীবনে অন্যান্য বিষয় সেটা ভিন্ন কথা, সেখানে সুন্নাত বেদাতের কোনো প্রশ্ন আসে না। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমরা এই যে কথাটা বললাম মৃত ব্যক্তির দশাকর্মা, এখানে এই মৃত ব্যক্তির দশাকর্মার উপলক্ষে আমরা যা করি এটা কোরআন হাদিস সম্মত নয়। আমরা এটা যত ভালোই মনে করি না, আমাদের ভালো দিয়ে কিছু আসে যায় না। আমাদের পরিষ্কার বুঝতে হবে যে এটা রাসূল করেছেন কিনা। আর এখানে পরিষ্কার কথা হলো যে মৃত ব্যক্তির জন্য দশাকর্মা করা এটা আল্লাহর হুকুম, রাসূল এটা করেন নাই। কিন্তু এখানে আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। কিন্তু যেটা ফরজ দায়িত্ব, আল্লাহ এবং রাসূল যেটা কঠোর হুকুম করেছেন যে আপনি জমি থেকে যে ফসল পাচ্ছেন এই ফসলের ওসর দেওয়া, অর্থাৎ ফসলের জাকাত দেওয়া, এটা আল্লাহর হুকুম, রাসূলের হুকুম। কিন্তু সেটা আমরা করি না, সেটা ফরজ। সেখানে মনে করেন ইরিগেশন সিস্টেমে আবাদ করলে 100 মনে 5 মণ ফসল ওসর দিতে হবে, এটা আমরা কেউ দেই না। এটা ফরজ, এই ফরজ দায়িত্ব আমরা পালন করতেছি না। অথচ যেটা বিদআতি কাজ ওটাতে আমরা খুব পারি। আবার মনে করেন এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 300 বার সরাসরি হুকুম করেছেন জিহাদের জন্য, যে তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। অর্থাৎ ইসলামী হুকুমত কায়েমের জন্য যার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করো এই মাল দিয়া। অথচ এখানে আমরা এই অর্থ ব্যয় করি না, বরং বিদআতি আমলে সেখানে এত টাকা অর্থ ব্যয় করতে পারি। সম্মানিত দর্শক, এটা যে গোমরাহি, এটা কি বোঝার জন্য উকিল ধরতে হবে? না, এর সহজে এটা বোঝা যায়। সম্মানিত হাজরিন, আমি কথা আর বাড়াবো না, তবে একটা জিনিস কথা হলো যে আমরা এই বিদআত সম্পর্কে জানবো, বুঝবো, এবং এই বিদআত নামক এই বীজ বাষ্প আমরা যদি সমাজ থেকে সরাতে না পারি তাহলে ইসলাম নামক এই মহান দৌলত আমাদের মাঝ থেকে বিদায় নেবে। আর বিদায় অনেক অংশে বিদায় হয়েছে। কাজেই এই বিদআত এবং শিরক উৎখাত করে ইসলামকে পুনর্জীবিত করার জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এই উদ্দেশ্যে বিদআত কি, শিরক কি, এগুলো জেনে বুঝে আমার পরিবার সমাজকে আমরা অবহিত করব, জানার প্রচারের জন্য চেষ্টা করব। আর এই ব্যাপারে প্রচেষ্টা চালানোর জন্য আপনাদের সকলের প্রতি আমি অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।